বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে পুলিশ। সেই গুলিতে নিহত হয় অনেকে, আহতের সংখ্যাও অসংখ্য। তবে তাদের মধ্যে অর্থের অভাবে অনেকেই ঠিকঠাক চিকিৎসা নিতে পারছেন না। তাদেরই একজন সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচা বাজারের দোকান কর্মচারী তারেক। গত ২০ জুলাই দুপুরে কারফিউ ২ ঘণ্টা শিথিল থাকায় দোকান খুলে বসেন তারেক। সেদিনও আন্দোলনরতদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয় ও তা ছড়িয়ে পড়ে বাজারেও। এক পর্যায়ে পুলিশের গুলিতে আহত হন তারেকসহ বাজারের অনেকেই। গুলিতে তারেকের পায়ের হাড় ভেঙে যায়। তার দরিদ্র পিতা ঋণ করে পুত্রের চিকিৎসা শুরু করেন, কিন্তু অর্থের অভাবে তা বন্ধ হওয়ার পথে। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা না পেলে পঙ্গু হয়ে যেতে পারেন তারেক। কোনো সহযোগিতা আমি পাইনি। যদি আমি তো হারতে পারম কিনা জানি না। আমার এইটুকুই দাবি যে আমার একটু সহযোগিতা করুক, সামনে আমার একটা কিছু কইরা দোক, যে আমি কিছু কইরা খাইতে পারি। ছাত্রলীগ পুলিশ, আমি এদেরকেও বিচার চাই যে আমার ছেলের এক হিসাবে জীবনটা পঙ্গু শেষ। গুলিবিদ্ধ অন্যরাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে ভবিষ্যৎ নিয়ে তাদের শঙ্কা কাটছে না। সরকার থেকে জানি কেউ আসে, এসে আমাদের পরিস্থিতিটা দেখে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যেহেতু অঙ্গহানি হয়েছে। এটাই চাওয়া যে দেশ স্বৈরাচারী থেকে মুক্তি পাইছে, একটা স্বাধীন একটা দেশ হয়েছে। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে নতুন করে। দেশের লোকদের শান্তিতে থাক, এটাই আমাদের পাওয়া, আর কোনো কিছুই না। আমার ছেলেকে যেন সুচিকিৎসার জন্য দিচ্ছে, ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে, এটাই ধন্যবাদ। আর আমার ছেলেকে সেই জন্য সরাসরি এসে দেখে আর ওর ভবিষ্যতের জন্য যেন কিছু একটা ব্যবস্থা করে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে আন্দোলনে এখন পর্যন্ত সাভারে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে 500-রও বেশি মানুষ। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সহিত এখনও সেবা দিয়ে যাচ্ছি। অনেক পেশেন্ট এখনও আসতেছে যাদের ড্রেসিং করা লাগছে, পরীক্ষা করা লাগছে। আমরা কিন্তু তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা উন্নত সেবার জন্য তাদেরকে কিন্তু রেফারও করতেছি। সুচিকিৎসার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করবে, এমনটা প্রত্যাশা আহত ও তাদের স্বজনদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।